আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তো তোমরা কিন্তু অটো পাসের জন্য মানববন্ধন করছো। তো আজকে কিন্তু শিক্ষা যে বোর্ডটি রয়েছে সেটি কিন্তু ঘেরাও করা হয়েছিল। তো তখন কিন্তু শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান রয়েছে তপন কুমার সরকার, তিনি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে সকল বোর্ডের চেয়ারম্যানকে নিয়ে মিটিং হওয়ার কথা ছিল। তো সেটি কিন্তু মিটিং হয়েছে। তো মিটিং হওয়ার পর যে আলোচনাগুলো হয়েছে, তো সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে যে নোটিশটি প্রকাশ করা হয়েছে, মূলত এটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে। তো এখানে বলা হয়েছে এইচএসসিতে অটো পাসের দাবি নিয়ে যা জানালো মন্ত্রণালয় বোর্ড। তো চলো বিস্তারিত এখন দেখে নেই। সরকার পতনের জোরে বিভিন্ন থানায় হেফাজত প্রশ্ন পুড়ে যাওয়ায় শেষ করা যায়নি এইচএসসি সমমান পরীক্ষা। কোটা সংস্কার আন্দোলনের জোরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো গত 11 আগস্ট থেকে শুরু করার কথা থাকলেও তা হয়নি। এক মাস পিছিয়ে আগামী 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা আছে। তবে আর পরীক্ষা বসতে চায় না পরীক্ষার্থীরা। তারা বাকি বিষয়গুলো অটো পাস প্রমোশন চাচ্ছে। অটো পাসের দাবি তোলার আন্দোলন নেমেছে পরীক্ষার্থীরা। গত 15 আগস্ট নতুন কর্মসূচি প্রকাশের পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে তারা। সোমবারেও 19 আগস্ট রাজধানী সারা দেশ অটো পাস দাবি নিয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। তাছাড়া ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড সামনে বিক্ষোভ করেছে তারা। শিক্ষার্থী দাবি তাদের অনেক সহপাঠী পরীক্ষার্থী আন্দোলন অংশ নিয়ে আহত হয়েছে, তারা চিকিৎসাধীন। তাছাড়া বিভিন্ন থানায় রাখা প্রশ্ন পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে তারা বাকি বিষয়গুলো পরীক্ষা অংশ নিতে চান না। শিক্ষা বোর্ডগুলো মোচা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, শিক্ষার্থীর দাবি দেওয়া বিষয় তারা শিক্ষা মন্ত্রণালয়কে জানাবেন। শিক্ষা বোর্ড বা এর চেয়ারম্যান বা কর্মকর্তা এই সিদ্ধান্ত পারবে না। শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত দেবে এটা কিন্তু বাস্তবায়ন করা হবে। নতুন দায়িত্ব নিয়ে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ শিক্ষার্থীর দাবি দেওয়া বিষয়টি অবগত আছেন। তিনি সাংবাদিকদেরকে বলেছেন, আমি এখনো নতুন এসেছি, শিক্ষা বোর্ড কী বলছে বা কী সমস্যা সেটা শিক্ষা উপদেষ্টা অবগত করা হবে। সেই সিদ্ধান্ত নেওয়া হোক, তা বোর্ডে জানা হবে, বোর্ড সেই মোতাবেক কাজ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যেহেতু শিক্ষা বোর্ডের প্রধান যিনি নতুন আসছেন, তো ইনি কিন্তু ডক্টর যে ইউনূস রয়েছে ও প্রধান উপদেষ্টা, তো ওনার সাথে কথা বলে কিন্তু সকল বিষয় সিদ্ধান্ত নেবেন। এরপর কি করবেন না করবেন সে বিষয়টি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।